আমেরিকার প্রেসিডেন্ট, আমেরিকা নিজেকে দাদা ভাবে, গোটা বিশ্বর উপর রাজত্ব করতে চায়, নিজেকে দাদা ভেবেছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলুন, একটা সামান্য আগুনে এমন আগুন এখন পর্যন্ত নিভাতে পারে নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমেরিকা এখন হাত পাচ্ছে, আমাকে সাহায্য করো। ক্যালিফোর্নিয়ার, ওই আমেরিকার ক্যালিফোর্নিয়ার ওই যে সব থেকে অভিশপ্ত জায়গা বলা হয়, যে জায়গাতে হলিউড, বলিউড যে সমস্ত খারাপ সিনেমা করে, যে সমস্ত বেঈমানের দলেরা, টাকাওয়ালারা, ওই জায়গায় তারা সেখানে গিয়ে বাড়ি বানিয়েছিল। কিন্তু একটা খুব আশ্চর্য ব্যাপার দেখুন, আমরা যে কোরআনকে মানি, 10,000 বাড়ি ঘর, তার কোনো চিহ্ন নাই, কোটি কোটি করোড় করোড় টাকা দিয়ে বানানো, কিন্তু 10,000 বাড়ির ভিতরে একটা বাড়িকে আল্লাহ পাক, বলুন আল্লাহ পাক বাড়িটাকে পোড়াই নাই। গবেষকরা গবেষণা করলো, 10,000 বাড়ি পুড়ে গেল, মাঝখানের বাড়িটা পড়লো না কেন? এ বাবা, গবেষকরা তার বাড়িতে প্রবেশ করলো। গবেষকরা প্রবেশ করার পরে দেখলো বাড়িতে বাড়ির লোকজন সবই আছে, পাশে সব আগুন জ্বলছে, এবং তার মাঝে বাড়ির লোককে জিজ্ঞেস করছে যে বলো তোমার বাড়িটা কি দিয়ে তৈরি, কোন মশলা দিয়ে তৈরি, কোন ইট দিয়ে তৈরি, কোন পাথর দিয়ে তৈরি? ওই লোকটা বড় শিক্ষিত লোক, সে বলল ওই যে দেখতে পাচ্ছ কাচের ভিতরে মহান আল্লাহ পাকের কোরআন আছে ঘরে, আর আল্লাহ পাকের কোরআনের সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা মুলুক প্রতিদিন ঘরেতে আমি তেলাওয়াত করি, যার কারণে আল্লাহ হয়তো আমাকে বাঁচিয়েছে। জোরে বলবেন না? বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা, আরো একটা দেখা এলো, এই যে মসজিদ, যারা হাত তুলে বললেন আমরা মসজিদকে ভালোবাসি, আমি আপনাদেরকে বলি ওই আমেরিকায় 10,000 ঘরের ভিতরে কোথাও মসজিদ নাই, কিন্তু একটা ছোট্ট একটা মসজিদ সেখানকার জালিম সরকার অনুমোদন করেছিল, মাত্র 20 থেকে 25টা লোক নামাজ পড়ার মতন একটা ছোট্ট মসজিদ। মালদাতেও দেখবেন রথবাড়ির পাশে একটা বাজার আছে, দেখবেন ওই বাজারের ভেতর ঢুকে দেখবেন একবার ছোট্ট একটা মসজিদ আছে, আছে না নাই? আপনারা মনে হয় দেখেননি মালদার লোক। আমি একদিন ঢুকতে গিয়ে এইরকম ঢুকতে হইলো, কটা লোক নামাজ পড়লাম। এ আল্লাহওয়ালা, আমেরিকাতে ছোট মসজিদটা এখনো অক্ষত, এখনো নিরাপদে, ও মসজিদ জ্বলেনি। জ্বলে বলবেন না সুবহানাল্লাহ। এই সমস্ত জালিমদেরকে আল্লাহ পাক বরবাদ করেছে। ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাকে তারা মেরেছিল, তাদের সেনাবাহিনী পাঠিয়েছিল, কষ্ট দিয়েছিল। বাচ্চারা বলেছিল আল্লাহকে বলে দেব। একটা ছোট্ট বাচ্চা ছেলে মাকে হারিয়েছে, বাবাকে হারিয়েছে, কেউ নাই, বাড়িঘর সব শেষ। বাচ্চা ছেলেটা বলেছিল আল্লাহকে বলে দেব। এ বাবা, ওই বাচ্চা ছেলের দোয়া আল্লাহ কবুল করে না, করে না? আমেরিকা, ইসরায়েল যে সমস্ত গাজার মানুষদেরকে, নিরীহ মানুষদেরকে, বাচ্চা বাচ্চা ছেলেদেরকে কুপিয়ে কুপিয়ে গুলি বারুদ দিয়ে মারলো, আমেরিকা বড় সহযোগিতা করলো। সেই আমেরিকাতে এমন আগুন আল্লাহ লাগিয়েছে, ঘন্টাতে এখনো 2 লাখ টাকা খরচ আগুন নিভানোর কাজে আছে, কিন্তু এখন পর্যন্ত আমেরিকা জ্বলছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জালিম, ভারতবর্ষের কিছু জালিম আছে, পশ্চিম বাংলার 1-2টো জালিম বের হয়েছে। এমনও নেতা আছে, শুনেছেন, তার নাম হলো শুভেন্দু অধিকারী, যে মুসলমানদের সাথে ইফতার করলো, ইফতার পার্টিতে রুমাল মাথায় দিয়ে টুপি বানিয়ে ইফতার করলো। কথাটা বুঝেননি? বুঝেননি? দেখেছেন না আপনারা? এখন কি বলছে? জঙ্গিবাদীদেরকে এখানে ঠাঁই নেই, এখন জঙ্গি হয়ে গেল। গরুর মাংস
আমাদের মুর্শিদাবাদে এসে শুভেন্দু অধিকারী খেলো মুসলমানদের পার্টিতে বসে বলে একটুখানি দাও। আমার এক ভাই, চাচার ভাই বলছে আমার সাথে বসে বলছে একটুখানি চেখে দেখি। আজকে যে গরুর গোশ খেলো মুসলমানদের সঙ্গে রাখলো, আজকে বলছে মুসলমানদেরকে এখান থেকে তাড়া করব। এ বাবা, আজকে মুসলমানদের লাখ লাখ সম্পত্তি, গোটা পশ্চিমবাংলায়, গোটা ভারতবর্ষে যত বড় বড় জায়গা মুসলমানদের জায়গা, ওয়াকাফ সম্পত্তি। কি বলছে? ওয়াকাফ সম্পত্তি মুসলমানদের থাকবে কেন? বলে আমরা নেব। এ আল্লাহওয়ালা, মালদাতে যে কোর্ট দেখতে পাচ্ছেন, মালদার জেলখানা দেখতে পাচ্ছেন, আপনি দমদম এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন, দমদমের যেখানে ক্রিকেট খেলা চলে ওই জায়গাটার নাম কি? ইডেন গার্ডেন। সব জায়গা ওয়াকাফ সম্পত্তি আমাদের বাপ দাদার রেখে যাওয়া জায়গা। আজকে তারা দখলদারি করে লাখ লাখ টাকা ইনকাম করছে সেখান থেকে। মুসলমানরা একদিনও কিছুই বাধা দেয়নি, এখন তারা তাদের নামে তৈরি করার চেষ্টা করছে। আপনারা ভালো করে বুঝবেন, আল্লাহ বলে মুসলমানদেরকে যত খাওয়াবে মুসলমানদের তত জয়লাভ হবে। জোরে বলো সুবহানাল্লাহ। বেয়াদব লোক আছে, বুঝলেন না? বুঝেন না? গাড়ি দেখাচ্ছে ও যে আমাদের এইখানে এত বড় প্রোগ্রাম চলছে, আস্তে আস্তে গালি হলো, কিন্তু জোরে বাজাচ্ছে হচ্ছে। আল্লাহ ওয়ালারা, আমি সবাইকে বলবো আস্তে আস্তে যাবেন, আর ডিস্টার্ব নয়। আমি সকলকে বলি যে ওই শুভেন্দু অধিকারী আজকে মুসলমানদের উপরে যেভাবে কথা বলছে, মুসলমান ছেড়ে কথা বলবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। আর একটু চিল্লায় বলুন ইনশাআল্লাহ। আমি এই নতুন শিক্ষিত থেকে আমি আপনাদেরকে প্রথমেই আমরা বলতে চাই, আমরা ভারতবর্ষের প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা অলিতে গলিতে আমরা যারা মুসলমান আছি, আর কোন রকম ভাবে দলমত নয়, ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে আমাদের বাপ দাদার রেখে যাওয়া সম্পত্তিকে রুখে দাঁড়াতে হবে। বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। লোকের জায়গার অভাব হচ্ছে, একটু সামনের দিকে একটু আগে আসবেন। আমার তো বক্তব্য এখন শুরুই হয়নি। এ বাবা আগে আসবেন, আগে আসা যাবে? আসুন। ওই লোক বলছে পালিয়ে যাবো মনে হয়। আসেন, আগে আসেন, আর আগে আসেন। গতকালকে 2 বার প্যান্ডেল বড় করতে হয়েছে। গতকালকে যেখানে আমার জলসা ছিল 2 বার প্যান্ডেল তাকে বড় করতে হয়েছে। আজকে আলহামদুলিল্লাহ বড় প্যান্ডেল, কিন্তু তাও লোকের অভাব হচ্ছে, জায়গার অভাব। ওই দিকে জায়গা কর। একটু আগে আসেন, আর একটু আগে আসি, আর একটু আগে আসি। মাশাআল্লাহ। একবার জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বুঝিয়ে দাও গোটা ভারতবর্ষে যারা মুসলমানদেরকে টেনে দিতে হবে, মাদ্রাসা বন্ধ করতে হবে, মসজিদগুলোকে দখলদারি করতে হবে, ওয়াকাফ সম্পত্তিকে দখলদারি করতে হবে, তাদেরকে জানিয়ে দাও মুসলমান যখন জাগবে তোমরা ঘর থেকে বেরোতে পারবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা কি খাওয়া দাওয়া করে আসেননি নাকি? তো জোরে বলুন তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার ভাইয়েরা, আব্বাজিরা, আমরা যে জায়গায় এসে বসেছি এই জায়গাটা বড় দামি। সেকেন্ডে সেকেন্ডে একটা করে গুনাহ মাফ, একটা করে নেকি আপনার আমার আমল নামাতে দিবে, এমন জায়গাতে আমরা বসেছি। বলুন, গত বছরে এই মাজলিসে জায়গা এইটাতে আপনার জলসা হয়েছিল, সম্ভবত এই পাকা ঘরটা ছিল না মনে হয়। ছিল? কে বলছে ছিল গো? ও জানে না গো। দোকান ছিল, কিসের? বাঁশের দোকান ছিল। আজকে ওর কাছে টাকা নিতে হবে। তোমার পাকা দোকান হয়েছে। এ বাবা, চিত্র পাল্টিয়েছে আপনাদের। আমি আপনাদের বলি, এই গ্রামের যারা এই মসজিদকে বানিয়েছেন, মসজিদকে ভালোবাসেন,
মসজিদের জলসায় অ্যাটেন্ড না করে এদিক ওদিক যদি ঘোরাফেরা করে, আমি তাদেরকে বলি যারা গত বছরে এই মাজলিসে ছিল, বলুন এই বছর অনেকেই নাই, মাটির ভিতরে চলে গেছে, কবরে চলে গেছে, এরকম হয় না হয়নি? এই জোরে বল, হয়নি হয়নি? মরেছে না মরেনি? আগামী বছর এইরকম মাজলিস পাবো, গ্যারান্টি আছে? কারা কারা কে দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও? 200 বছর পুরনো মসজিদ এখন নাকি খুঁজে খুঁজে তার ভিতরে মন্দির পাচ্ছে। এই জোরে বলুন, এরকম হচ্ছে না হচ্ছে না? আমি ওয়ার্ল্ড রেকর্ড বলি, একটা মসজিদকে তোমরা শহীদ করেছ গতকালকের ডেটে, 22শে জানুয়ারির ডেটে। জেনে রেখে দেবেন, এই 1 বছরে একটা মসজিদকে শহীদ করার জন্য মুসলমানরা আরো এই 200 বছরের ভেতরে এত মসজিদ হয়নি। এই 1 বছরে যত মুসলমানরা মসজিদ বানিয়েছে, যে বলুন সুবহানাল্লাহ। তার মানে বুঝতে পারছেন বাজেন না? 200 বছরে এত মসজিদ তৈরি হয়নি, যে 1 বছরে মসজিদ তৈরি হয়েছে, প্রায় মসজিদ তৈরি হয়েছে। তো বলুন, যারা মসজিদকে নিয়ে ভাববে, মসজিদকে ভেঙে দাও, মন্দির বানিয়ে নাও, আরো কিছু গির্জা বানিয়ে নাও, এ আল্লাহওয়ালা, মসজিদের সংখ্যা আরো বাড়বে, বলুন ইনশাল্লাহ। ওই দিকের লোক বলতে চাইছে না, জোরে বলুন না ইনশাল্লাহ। শুনিয়ে দিন। আমি আপনাদের বলি, আজকে গোটা বিশ্ব দেখতেছে যারা জুলুম করেছিল, অত্যাচার করেছিল। এ বাবা, ইব্রাহিম নবী আলাইহিস সালামের উপরে জুলুম করেছিল না করে নাই? কোন বাদশা? জালেম বাদশাটার নাম কি? বাদশা নমরুদ। মুসা ঈসা হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আগুনে ফেলে দিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা, আগুন ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও, সালাম আরামদায়ক হয়ে যাও। যে বলবেন না সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে পোড়াতে পারে নাই। ইব্রাহিম নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক বাঁচালেন, কিন্তু এই জালেমকে, নমরুদকে একটা ন্যাংলা মশা দিয়ে আল্লাহ জব্দ করেছে না করে নাই? কথা বলেন, করেছে না করে নাই? করেছে। আল্লাহ ওয়ালারা শুনবেন, মুসা আলাইহিস সালামের উপরে জুলুম করেছিল ওই শয়তান জালেম বাদশা। ওই বাদশাটার নাম কি? ফেরাউন। ফেরাউন চিন্তা ভাবনা করলো মুসাকে মারতে হবে। বাঁচানেওয়ালা কে? আল্লাহ। ফেরাউন চিন্তা করলো যে মুসা এবং তার সঙ্গী সাথীদের মেরে দেব। আল্লাহ পাক বললেন, মুসা নবী আপনি চলে যান, এই দেশ থেকে অন্য দেশে চলে যান, সামনে সমুদ্র, কোনো রাস্তা নেই, ব্রিজ নেই। কিন্তু মুসা আলাইহিস সালামের হাতে ছিল কি? জোরে বলুন, লাঠি। আল্লাহ পাক বললেন, মুসা সমুদ্রের পানিতে লাঠি মারো। লাঠি যখন মারা হলো, পানি 2 দিক দিকে সরে গিয়ে মাঝখান দিয়ে রাস্তা করে দিলেন। মুসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদেরকে নিয়ে ওই পারে পার হয়ে গেলেন। ফেরাউন মুসা নবীকে ধরবে, রাস্তা তো অন্য কিছু রাস্তা নাই, ও নিজেকে খোদা বলে দাবি করে তো রাস্তা করতে পারবে না, ও সমুদ্র পার হতে পারবে না। কিন্তু মুসা নবীর রাস্তাতে ঢুকে গেছে, মাঝখানে যখন গেছে সমুদ্র মাঝে, ওই শয়তান নমরুদ জালেম, ওই যে ফেরাউন, ওই ফেরাউনকে আল্লাহ পাক সমুদ্রতে ডুবিয়ে মেরেছে না মানে নাই? চিল্লায় বলেন। তার লাশটা আছে কোথায়? মিশরের জাদুঘরে। এ বাবা, আমি আপনাদের বোঝাতে চাচ্ছি, যুগে যুগে জালিমরা জুলুম করেছে নবীদের উপরে, ইমানদারদের উপরে জুলুম করেছে। যুগে যুগে জালিমদেরকে আল্লাহ পাক বরবাদ করেছে। এখনো যদি
এই জালেম বাদশারা জুলুম করে অত্যাচার করে, বলুন আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। মহান আল্লাহ পাকের দয়া, কৃপা, ভালোবাসা যে আল্লাহ আমাদেরকে এই সুন্দর জায়গায় বসার সুযোগ দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে কোনো নার্সিংহোমের বেডে, কোনো হসপিটালের বেডে, কোনো সমস্যাতে, কোনো মুসিবতে আল্লাহ পাক রাখতে পারতেন কি না? জোরে বলুন, জোরে বলুন, আল্লাহ রাখতে পারতেন কি না? জোরে বলুন। সেই জন্য আমি আপনাদের সকলকে বলবো যে আজকে আপনারা যারা এসেছেন, কারা কারা খুশি না, ওই সমস্ত ব্যক্তিরা হাত তুলে বলবে যে আমরা খুশি না। বলুন, হাত তুলে বলুন। তার মানে সবাই খুশি, বলুন আলহামদুলিল্লাহ। আমি একটু সুজাপুরের কিছু কাজে ছিলাম, চরঙ্গি পার হয়ে একদম মেন রাস্তার ধারেই একবারে সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে লক হয়ে গেল। তো চিন্তায় পড়ে গেলাম, কি করি? শোরুমে ফোন করলাম, হয় না। তো একটা দোয়া পড়তে শুরু করলাম, দোয়া ইউনুস, যেটা কোরআনে আছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তার মানে মানুষ বিপদে যদি পড়ে, মুসিবতে পড়ে, এই দোয়াটা যদি কেউ পড়তে থাকে, আল্লাহ তাকে মুক্ত দান করে, বলুন সুবহানাল্লাহ। তো একটা আমি অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করছে, হচ্ছে না, স্টার্ট হয় না। ছেলে এসে বলছে, হুজুর আপনি তো অনেকক্ষণ দেখে এই করছেন, কি হয়েছে? লক হয়ে গেছে। কম্পিউটার গাড়ি তো, ভিতরে পুরো কম্পিউটার, লক হয়ে গেছে। তো বললো আপনি আমাকে দেন চাবি। গিয়ে বলে পেছন থেকে ঠেলা মারেন। যখনই ঠেলা মারা হলো, স্টার্ট হয়ে গেল। তার মানে ও জানে। আল্লাহর কাছে দোয়া করি, মানুষ যখন বিপদে পড়বে, তার পাশে যখন মানুষ দাঁড়িয়ে যাবে, ওই মানুষ দোয়া সারাটা জীবন পেতে থাকবে না থাকবে না? যদি বলুন, পেতে থাকবে। আমি আপনাদের সকলকে বলি, আপনাদের এই মসজিদকে কারা কারা ভালোবাসেন হাত তুলে দেখান। সবাই কিন্তু ভালোবাসে না মনে হচ্ছে, হ্যাঁ? কেউ ভালোবাসে না নাকি? সবাই ভালোবাসেন, কিন্তু হাতটা ওঠালে সমস্যা আছে, ঠান্ডা লাগছে, তাই না? এ বাবা, গ্রামগঞ্জে আপনি ঘুরে বাড়ি দেখেন, এক একজনের পাও উঠছে না, হাতও উঠছে না, ঠিক না বেঠিক? তো ওই রোগীটাকে কি বলা হয়? দেখি কি রোগী বলা হয়? এ বাবা, হাতও উঠছে না, পাও উঠছে না, ওই রোগীটার নাম কি? প্যারালাইসিস। এ বাবা, আল্লাহকে ভালোবেসে যেই আল্লাহ শক্তি দিল, সেই আল্লাহর নামে যদি হাতটা আমরা ওঠাই, আল্লাহ খুশি হবে না হবে না? চিল্লাই বলেন, হবে। তো আমরা আরো একবার বলি যে আল্লাহর ঘরকে, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, পৃথিবীর জান্নাতের ঘর যদি দেখতে চাও, তো মসজিদকে দেখো। তো এই মসজিদকে ভালোবেসে আরো একবার কষ্ট দিব, জোরে বলুন তো আমরা সবাই ভালোবাসি, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকের হাতকে কবুল করুন। আপনারা মনে মনে ভাবছেন হাত তুলে নিচ্ছে মানেই একটা সমস্যা আছে নাকি? কোনো ভয় নাই আব্বাজিরা। আজ